ফিলিস্তিন, বোমা চলে লস অ্যাঞ্জেলস। ফানারে এমন শাস্তি দিছি আল্লাহ, হবে শুরু না ভাই নুরু রে, এই বাড়া শুরু, এই বাড়া। এই সামনে আসতেছে ভূমিকম্প, তৃতীয় মহাবিশ্বযুদ্ধ। শুধু ইমানটা রাখ, কিচ্ছু লাগতো না, ইমান লে কবর হয়, কেউ বাঁচত না এমনিও। মাইরাইতেছে মার, ভূমিকম্প, আরো বিভিন্ন ভাইরাস, এগুলো অত্যাসন্ন। তোরা শুধু ইমান পাহারা দে, যা খাইতে আর খাই যা, শখ করি যা, বিয়ে শাদী করি যা, বিয়ে দেরি করিচ্ছে ভাবিরে মনে ইচ্ছা ফেনী শহরে আর এক কান করি এলা দরকার। তবে সংবিধিবদ্ধ সতর্কীকরণ কেমন, যারাই দুই বিয়ে করছে অশান্তির দাবানলে জলে পড়ে সারখার প্রায় হয়ে গেছে তাদের জীবন, ইতি আফসারি। তাহলে আমি আই লাভ ইউ জানাই আমার প্রিয় দাদা শুভেন্দুর, আই লাভ ইউ আপনাকে। মহান আল্লাহ আপনাকে ইমানের জন্য কবুল করুক। আমি আপনার সাথে একমত, দ্রুত বাংলাদেশ দখল করুন। আমাদের নদীর সীমানার ইলিশ মাছ যাদের পেটে যায়, সে মানুষগুলো একদিন আমাদের অধীনে আসবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? আমরা তাদেরকে মাছ খাওয়াই ফেলতেছি, এই মাছে কথা বলবে একদিন, কারণ এই মাছগুলো জিকিরের আওয়াজ শুনেছে, তাকবীরের ধ্বনি শুনেছে, ইলিশ মাছেরা আজানের ধ্বনি শুনেছে। এই মাছ যারা খাইছে তারা একদিন মুমিন হবে। খাজা আজমিরির হাতে যেভাবে কোটি কোটি হিন্দু মুসলমান হয়ে গেছে, ইনশাল্লাহ আশা করি আমার দাদুমণিরা মুসলমান হয়ে যাবে, একসাথে আমরা জান্নাতে যাব। আসুন বাংলাদেশ দখল করুন। 3 নম্বর প্রশ্ন, আমি একটা মেয়ে, আমার শ্বশুর বাড়ির কারোর সাথে খারাপ আচরণ করি না। আমি একটা মেয়ে, আমার শ্বশুর বাড়ির কারোর সাথে খারাপ আচরণ করি না, তা সত্ত্বেও তারা আমার সাথে খারাপ আচরণ করে, এখন আমার করণীয় কি? আপনি শুধু তাদের সাথে ভালো আচরণ করবেন, আপনি সওয়াব পাবেন। আছে কিছু অসভ্য মানুষ আছে, দুর্ব্যবহার করে মা বোনদের সাথে, তাদেরকে ভালোবাসবেন, সম্মান দিবেন, আপনার মেয়ের মতো তাদেরকে সম্মান করবেন। আপনি কেন ইনসাল্ট করেন? তো প্রিয় বোন, আপনার জন্য শুভেচ্ছা, স্বাগতম। আল্লাহ আপনাকে নিয়ামত দিবে ইনশাল্লাহ। ধৈর্য ধরুন, তারা আপনার কাছে সারেন্ডার, আপনার ভালোবাসার কাছে তারা হার মানবে ইনশাআল্লাহ। 4 নম্বর 5 নম্বর প্রশ্ন, স্ত্রী নিজ খেয়াল খুশি মতো চলে, বাধা দিলেও মানে না, এখন স্বামীর করণীয় কি? এখন তারে বুঝাবি, ওয়াজ করবি, ওয়াজ করি না বুঝাইলে বিছনা তরক করবি, এটা হইলো বড় শাস্তি, বুঝতি? এটির লগে থাকবি না, ফরকিয়া করলে তো কেবল গেছে আফত থাকবই, আয় থাক, তুই নে থাক, উল্টা তোরে শাস্তি দিবে দিয়ে, বুঝতি? ও ওই কথাটা তো ওই যে আমি ওই কুস্তি ধরি হেতাগত নোকারে লই ইঞ্চে কান্দ করি, কথা বুঝতি? এবার তারা অবাক হয়ে গেছে, আর ধরি যেন আইতে ছুটতে পারি না, ভারতে যেন আঙ্গরে ধরছে, এমন ধরা ধরছে, আঙ্গরে যেন বন্যার হানিতে মারছে। জীবনে এই পৃথিবী সৃষ্টি থেকে আঙ্গ এই জায়গা ডোবে না, বিদ্যুৎ প্রকল্পে পানি ছাড়ি দিছে, ঠিক কিনা? আল্লাহ তাকে সবরেন্টি আঙ্গ কাছে ছাড়ি দিব, কবুদা এটা তোরা চালা, সেদিন বেশি দূরে নয়, বেলুনি আমাদের দখলে চলে আসবে ইনশাল্লাহ। এ 7 সিস্টার চলে যাবে ইনশাল্লাহ। এইটার রক্ষা করি বললে তারা আঙ্গরে মারে, আঙ্গ আলেমগুলারে তারা হত্যা করছে। মূলত তারা এই পথ দিয়ে 3000 কিলোমিটার আসি, এই 7টা প্রদেশ চালান লাগে, এই 7টা এই চীনের ভিতরে, এই ডাল্লা আঙ্গ ইয়ান দি হত, রামগড়ের দি হত, বিলিন্না দি হত, আঙ্গ জাগা জাগা নার কাটিয়ে গেলেছি, কথা ঠিক কিনা? আহ, বিনিময় আমরা কিছুই পাইলাম না, দিলাম কন্যা, দিয়ে দিল বন্যা। তো এখন স্বামী তারা হালকা মারবেন, এতে বালিশ কোল বালিশ দিয়ে মারবেন, তো ফেসে মারা যাবে না, হালকা হালকা মারবেন, দোনো পক্ষে বসাইবেন, বসায় যদি বিয়া না টেকে বিয়া ভাঙিয়ে নেবেন, আর আপনি অন্যদিকে বিয়ে শাদী করবেন। তালাক সহজে দিয়ে না, দরকার অন্যদিকে একটা করিয়ে নেবেন, আপনার সারণ লাগবে তো। আমরা অভিমান করি আবার আপনি আত্মহত্যা করিয়েন না, খবরদার। কত ফুল ফুটে বনে, যাই মধু আহরণে, কোনো অসুবিধা নেই, যেখানে প্রেম পাইবেন সেখানে চলে যাবেন, কোনো অসুবিধা নেই। 450 কোটি মেয়ে আছে, কয়শো কোটি? তুই কোন দুঃখে কস কপালে লেখা ছিল না, তোমাকে পাওয়া হলো না। আমি বলি কপালে 450 কোটি লেখা আছে, তাকে পাওয়া হবে। আত্মহত্যাকারী ব্যক্তির জন্য দোয়া, দান, সাদাকা বা তার পক্ষ থেকে উমরা করা যাবে কি? আত্মহত্যাকারীর জন্য তো তাহজির, বিশাল শাস্তি, সে তবু এই জিনিসগুলো করিয়েন, আল্লাহ জাল্লা শানু ইচ্ছা করলে কবুল করতে পারে, আল্লাহ ক্ষমা করতে পারে, কেমন? তবে কোন অবস্থা আত্মহত্যা করবেন না। মান কাতালা নাফসান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম,
সে নিজের নফসরে নিজে ইচ্ছা করে হত্যা করছে। থাকতেন না জীবন, দূর বেটা শেখ খাইছো থমানে খা, শেখ হবে কটা খাইছো, খাইতে থাক, আমাদের ফ্যাট কোনো কম বড় ন, ঠিক নেই, শেখ খাইতে থাক, শেখ খাই শেখ আইবি, শুধু শেখ খাইতে থাকবি। পাগল আত্মহত্যা করিস না। কেন তুই এত সুন্দর দেহটার আত্মহত্যা করবি? তারপরে ফেনী মেডিকেল থেকে তোর কলজাটা সিরিয়ে লাগবে। খবরদার প্রিয় আম্মা, আত্মহত্যা করবেন না। প্রিয় ভাইয়েরা, আত্মহত্যা করবেন না। আত্মহত্যা সম্পর্কে আমার সুন্দর ওয়াজ আছে, লেকচারটা শুনে নেবেন। প্রতি রাকাতে সূরা ফাতিহা ব্যতীত অন্য সূরা না পড়লে উক্ত সালাত শুদ্ধ হবে কি না? পড়বেন, যেখানে সূরা মিলানোর কথা পড়বেন, না জানলে আস্তে আস্তে শিখবেন, যতটুকু পারেন সেটাই পড়বেন। তো না শিখা পর্যন্ত আপনার জন্য জায়েজ হবে। স্বামীকে পরকীয়া থেকে রক্ষা করার উপায় বলে দেন। সব মহিলারাই আহা মোবাইলও চালান যায় না, সন্দেহ করে। সন্দেহের দাম পৃথিবীতে অনেক বেশি, ঠিক কিনা? সব মহিলারাই বলে যে আজ জামাইকা হুজুর আরে ভালোবাসে না। তো ভালো না বাসলে মানুষ 40 কোটি কেমনে হইল? কথা ঠিক কিনা? এ শুধু কয় পরকীয়া পরকীয়া করে। পরকীয়ার দরকার নাই। আপনি মিষ্টি টিষ্টি লই যে প্রিয় ভাবি, আপনি গিয়ে আমার প্রিয় ভাইকে বিয়ে শাদী করাবেন। যেখানে পরকীয়া করে যদি তার বিয়ে শাদী না হয়, বলে ডার্লিং তোমাকে আমি বান্ধবী বানাবো, ক্লাসমেট বানাবো, আমরা কলিগ সাজবো, তুমি আমার প্রিয় সতীন, আসো আমার প্রিয় হাজবেন্ডের সাথে তোমাকে বিয়ে দিব। তাহলে তাকে জাহান্নাম থেকে বাঁচান, পরকীয়া যাতে না করে। 4টা বিয়ে করে দিয়ে এতে লাইফ সাপোর্টে লই যান, সোজা কথা। আর এতে মরে গেলে আমরা আরেকটা বিয়ে বইবেন ইনশাল্লাহ, ঠিক কিনা? এতে বাঁচতে দিয়েন না। দরকারও প্রিয় ম্যাডাম, আপনি দরকারও জাহাঙ্গীর স্যারের ওষুধটা খাইবেন। হেতে কত পরকীয়া করতে পারে কিন্তু সাম, হেতে শেষ, হেতে শেষ, হেতে জয় বাংলা হয়ে যাবে। তো পরকীয়া করা যাবে না, মারাত্মক কবিরা গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রিয় ভাই এটা করবেন না। তো প্রিয় বোন, আপনার হাজবেন্ডকে বুঝাবেন, ইসলামের দণ্ডবিধিটা বুঝাবেন, আপনি তাকে সঙ্গ দিবেন, সবসময় আপনি তার কাছাকাছি থাকবেন। চাকরি বাকরি করলে আপনি বাসা ভাড়া সেখানে থাকবেন, একসাথে থাকবেন। ব্যবসা বাণিজ্য যদি মুন্সিরাট করে সেখানে প্রাইভেট একটা রুম নেবেন। দুপুরে আপনি প্রিয় ভাইয়ের জন্য খানা টানা নিয়ে আসবেন, একসাথে খাওয়াই দিবেন। সোনার চাঁদ জাদুমণি খাও, তুমি খাও, আই লাভ ইউ। শয়নে স্বপনে জাগরণে আপনি তার এইভাবে ডিসপ্লেতে থাকবেন, তাহলে আমার প্রিয় ভাই আর পরকীয়া করার চান্স পাবে না। কথা ঠিক কিনা? এই কথাগুলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়েছেন। কথা শেষ, 2 ঘন্টার উপরে দিয়েছি আজকে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্লাসে মসজিদের নববীতে 313টা মুনাফিক হুজুরের পিছে নামাজ পড়ে আল্লাহু আকবার, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, নবী কো আলাদ দাল্লিন, মুনাফিকিন বেগুন কো আমিন। এত লম্বা লম্বা দাঁড়িয়ে আব্দুল্লাহ ইবনে উবাই এই ফাঁড়ারা 313 গা সুবহান রাব্বিল আযীম কইতে দাঁড়িয়ে এমনি এমনি আই লাভ ইউ খালা। নবীর ক্লাসের ছাত্র মুনাফিক, ঠিক কি না? তাইলে আজারি সাহেবের মাহফিলও 1000 মোবাইল চুরি হওয়া অসম্ভব নয়, ঠিক কি না? এই রন্ধ্রে রন্ধ্রে তগু ভিতরে মুনাফিক আছে, নতারের মতো সোজা করিয়ে গেলাম আমরা। কথা ঠিক কি না? বাণিজ্য ঘাটতিও তিনি দূর করতেছে। একসময় কবি এই 1000 বছরে এক নেতা দিছে আল্লাহ তোদেরকে, ডক্টর ইউনূস। নেতা পাইবি নির্বাচনের পর, এরকম যোগ্যতা সম্পন্ন নেতা তোরা পাইতি না। আমি তো চাই আল্লাহ আমার হায়াতটা ওনাকে গিফট করে দিলাম, আল্লাহ ওনাকে হায়াত দেখ, আমার হায়াতটা আল্লাহ নিয়ে যাক, তিনি বেঁচে থাকুক। তিনি অনেক দুর্বল হয়ে গেছেন, বুড়ো হয়ে গেছেন, কি সুন্দরের দেশ চালায়, 26টা রাষ্ট্রের দূতাবাস ইন্ডিয়া। আগে একটা নেতা নেত্রনি কেউ কোনোদিন দূতাবাসগুলা হাঙ্গেরি, কানাডা, তারপর আরো কি আছে না রোমানিয়া, এইভাবে ইউরোপ মহাদেশের অনেকগুলো দূতাবাস, আফ্রিকা, সাউথ আফ্রিকা সহ, কোথায় ইন্ডিয়া। টার্গেট হলো দেদারসে ভিসা দিয়ে দিব, ব্যাগে চিকিৎসার কথা কই যাইব, গড়তে যাইব। অর্ধেক রেমিটেন্স আমাদের থেকে তারা নেয়। আর আঙ্গরের নেতারা বুঝে আঙ্গ দেশ বেলে গরিব। সারা পৃথিবীর অন্যতম ধনী রাষ্ট্র আমাদের বাংলাদেশ। তুই জানোস একটা মোবাইল উৎপাদন খরচ কত? এই যে একটা কোম্পানি বানাইছে মোবাইল, কোটি 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 ডলার ইনভেস্ট করা লাগছে। চায়নারা মোবাইল ইয়েন বেশি ন $50 তো লাভ করলো। আঙ্গদের রেজাউল করিমেতে যে স্পেন থায় ফলাই গিয়া প্রত্যেক মাসে 5 লাখ করে কামায়, একটা টিয়া তো কোনো ফঞ্জি নাই। বাংলাদেশ সরকারে কি তার পিছে চাইরানা খরচ করছে?
সে তার পয়সা খরচ করে জীবন মৃত্যু যুদ্ধ করি সে 50 লাখ টাকা খরচ করে বিদেশ গেছে। এইভাবে আমাদের 2 কোটি বাংলাদেশিদের প্রবাসী রেমিটেন্সে এই বাংলাদেশ আমেরিকার চেয়েও ধনী। মূল কথা হলো সোরের জ্বালা দেশটা টেকে না। মাছ ধরি আনি তো ওই রাতের আন্ধারে আসল বড়ি বড়ি সোরারা ওই জিয়ান তো আনছে মাল হিয়ানো দিয়ে এগো আঙ্গর হ্যাঁ যাওলে দেখছি না 5 লাখ টাকা ফ্রান্সে তুলে গেলে এটা কি কথা হইল নি ওই টিআইডি ফাঁসার করি দেয়। নেতার আর দরকার নেই, মুসল্লি নোয়াজ হর যার যার নোয়াজ তেতে হর আল্লাহু আকবার। নেতা চিনি এলেছি আমরা, কথা ঠিক কিনা? কল্লামার কা নেতা, এই নেতার আঙ্গলে 1000 বছর পরাদিন রেখছে। আবার যেটা হাস করব হেতের নামাই বেলা আরো 1500 আবু সাইদ লাগবো। আল্লাহ এত আবু সাইদ তোর কত দিব? আর দিত না। এই 1000 বছরে একবার দিছে আল্লাহ, বাচ্চার বলছিল দেশটা স্বাধীন হয়েছে। আয় হায় 16 বছরে তো এসব কথা কইতে পারি না, আচ্ছা নি মিডা ওয়াজ করি ভাত খাই ভাই, আর একটু ব্যস্ত বললে ওসলা হালা দিব আর ঠিক নি রে? ও আবু সাইদ লাও 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 সালাম, ও শাকিল মুগ্ধ ইয়ামিন, আল্লাহ তোমাদেরকে কবুল করুক। এই চাঁদ যদি আলেমেরা মিস করে সারা জিন্দিগি তারা কাইনবো। হুজুর গেরা 60-70টা হুজুর এমপি হয়ে গেলে সংসদে নামাজ শুরু করো, আল্লাহু আকবার করে নামাজ শুরু করো, তখন তাগুত দল তাদের থেকে নামাজ শিখবো আর রাষ্ট্র কেমনে চালান লাগে আল্লাহ রব শিখবো। তারা একটা হুজুরে কোনো কারো বাড়ি দখল করছে, ও মা 16 বছর দখল করি খাই, এবার ফোন করে দিছে হয়তো জায়গা ফিরে দিছ তো তোর ভাবি সইয়ান্তি কিতে কিতে আছে রক্ষা কর, ওটে হাঁস কোটিটি আসি গুনল, ও মা এতে দুয়ার টুয়ার হিড়াই, ও মা হাতারা হরা দে খালাকের বাড়ি মালেকে হরাত দেন, কথা ঠিক কিনা? এত নাটক খেলা ওকা কার সম্পদ গুলা দখল করলে তোমরা? ওরা কারা? সিনচুনি আসেনি আমাদের গ্রামে? ওরা তারা ওলামায়ে কেরামের হাতে দেশ নিরাপদ, কিন্তু 2000% শিওর ওলামায়ে কেরাম 2 ভোট পাইব। কয় ভোট? তবে হুজুর বললেন কা? তাহলে বলি আমরা আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব এড়াই গেলাম। আল্লাহ তাদেরকে বলছি, তারা শোনে নাই। তো 5 মিনিট আলেমরা তোমাদেরকে পূর্ণ ইসলামের মেসেজ দিচ্ছি, আমাদেরকে কেন দুশ্মন ভাবো? কেন দুশ্মন ভাবো? 300টা ফলারে আল্লাহ লই গেছে মুসলমানের ফলারে, একটা ফলা এই পর্যন্ত বলল না। মাননীয় স্পিকার রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে 84 বার নামাজের কথা বলেছেন। স্পিকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,000 প্রজ্ঞাপন জারি করেছেন নামাজের ব্যাপারে। মাননীয় স্পিকার 93% মুসলমানের এই সাবরেন্টির এই এরিয়ার বাংলাদেশে আমি আজকে বিল উত্থাপন করলাম, স্পিকার নামাজের সময় রাষ্ট্রীয়ভাবে 10 মিনিট বিরতি দেওয়া হোক। একটা এমপি আজ পর্যন্ত কইছেনি নির্বাচন খেলাও, আবার আঙ্গরে আটকাইতা, ঠিক কিনা? আয়নাগর বানাইতা, আবার নির্বাচনের হরেও তো মাহফিলের অনুমতি লাগবে, ভাইসাবের কাছে যাইবে আল্লাহ, ঠিক কিনা? হাতে হলদান অতিথি বাহুস মেহমান শেখাপতি কেশমিয়ার হাতের নাম উর্ফে নিতে নিতে হাতে এক নিচে আর মাহফিল লই যার, কথা ঠিক কিনা? আগে তোমরা ইশতিহার দাও, ব্যানার ফেস্টুন দাও, আমি নামাজের বিল উত্থাপন করব, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার বিল উত্থাপন করব। অটোওয়ালারা 18 টাকা 50 পয়সা আমাদের কারণটা ধ্বংস করে দেন, ভর্তুকি 15 টাকা গভর্নমেন্ট দিচ্ছে, এই 15 টাকা অটো চালানোর দরকার না, আমরা তা করে ভর্তুকি দিব, আইত খাওয়াইম, প্রত্যেক উপজেলা কল কারখানা দিব। বিদেশে যারা রেজাউল করিমের মতো এসপেন থাকবো, সারা পৃথিবীতে প্রবাসী 2 কোটি আছে, 15 বছর যারা বিদেশ থাকবো তা করে আমরা পেনশন দিই, কথা ঠিক কিনা? ওলামায়ে কেরামের আমরা মাইতান্ন তাফসীর মাহফিল যেমনে হারে হেমনে কইব, ঠাসাই কইব, কইতে কইতে হুজুররা হুতি যাইব, কথা ঠিক কিনা? কলেজ থেকে স্টাডিজ বন্ধ করছি, আমরা কলেজে আবার ইসলাম শিক্ষা ঢুকাইম, স্কুলে ইসলাম শিক্ষা ঢুকাইম, নুরানি কওমি মাদ্রাসা সরকারি করিও, আর ওলামায়ে কেরামদেরকে পুলিশ বিভাগে সেনাবাহিনীতে ছোট ছোট পদগুলোতে আমরা নিয়ম হিগেন কনা তুমি নির্বাচন খেলাও। আর ধরো মুনাজাত ধরো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন। আল্লাহ নির্বাচন থেকে পানা চাই। এই নির্বাচন 54 বছরে কি হয়েছে আমরা দেখছি, ঘটনা হিগায়। আগে খাইতো খালেকে, এখন খায় মালেকে। আগে খাইতো জাঙ্গিরে, এখন খায় আলমগিরে। ব্যানার ঠিকই আছে 3 ফুট বাই 3 ফুট, শুধু কল্লা পাল্টিছে।
কি সুন্দর লেখা আছে, কমুয়ার সাগর গিয়া সবুজ আকাশিয়া জসিম আজ দেখলে এত করে ডরাই, এখন মাথা লটকায় বুঝাইতেছে সামনে চাঁদাবাজি আমরা অফিসিয়ালি আমরা করবো। কাছে থাকুন, শুভেচ্ছার স্বাগতম। স্বাগতম নত হয়তো তকবীর দিয়ে আমরা মাস মারব। একটা এত বড় নেতা কিভাবে বলতে পারে কত বড় আহমক, কত বড় আহমক। কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আসেনি ন্যূনতম তার আলিফের জ্ঞানটাও নাই। সমগ্র কোরআন পুরা পলিটিক্স গ্রন্থ, আমার জীবনে সবকিছু এখানে সাজাই দিয়েছে। আর কাফেরদের থেকে ইহুদির থেকে পয়সা খাই আল্লাহ বলছে ভালো গেলে সর্বন্যারে আর সবুজরে বিয়ে করাইতো, ওরে সংসদে আইন পাস করে দিছে আল্লাহরে থুতু মেলায়। ও আল্লাহ থো, এ আল্লাহ হোলা 22 এ হোলা কি এর বালেক 22 মাইয়া 18 কুফরি আইন, কি আইন? শুধু কুফরি করিবার লাইন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের কোন দিক বাদ রাখে নাই। 24টা ঘন্টা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার শয়নে স্বপনে জাগরণে আছে। আল্লাহ জাল্লা শানু আছেন। তুমি সংসদে যাও, জিয়ানো যাও, এরোপ্লেনে থাকো, মঙ্গল গ্রহে থাকো, আল্লাহ নেটওয়ার্কে সিসিটিভির বাইরে না। কথা ঠিক না? আল্লাহর রাস্তায় ইসলামী রাজনীতি করো। তোমরা মনে করো আমরা মতো নেতা হইবার লাই, আমরা নেতা হইবার লাই নামাজটা আজ পর্যন্ত প্রতিষ্ঠা হইল না। ওলামায়ে কেরাম গুলা পদদলিত, অবহেলিত। তাগুতেরা একসাথে যাবে, হুজুরেরা তো বুঝতেছে না। তাগুতেরা একসাথে হুজুর তোমরা জবাই করিব। এই পৃথিবীর সৃষ্টি থেকে পর্যন্ত হুজুর যাব 71 সালে জব করছে তোমরে। তারপরে 1857 সালে ভারতীয় উপমহাদেশে সব গাছে গাছে হুজুর মারি লটকাইছে। এই 13 সালের 5 মে যা করছে, আবার আঙ্গ আলেমুলামা ফাঁসি দি গেড়ির রক্তটা সব কাটিয়ে লেছে। এটা কুফরি আইন, মশলা। আল্লাহ নবী বলছে ধর্মযুদ্ধে যে কোনো যুদ্ধে যদি অমুসলিম মারা যায়, লাশটা তার ফ্যামিলির কাছে বুঝে দিও, সম্মান করিও, ভালোবাসি তার লাশটা উড়ে দিও, লাশটারে মশলা করিও না। আর মুসলমানের ফাঁসি দি শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী সাহেবের গেড়ি পর্যন্ত কাটিয়ে লেছে। আহার কত মোটা গেড়ি রে! আহার আমার প্রিয় নেতা রে সালাউদ্দিন কাদের চৌধুরী রে, 300টা এমপি একদিকে খাড়াইলে এক সালাউদ্দিন চৌধুরী রে বাঘের মতো লাগে রে। আমার প্রিয় নেতা রে ফাঁসি দি গেঁড়িটা কাটিয়ে লেছে, হাতের রকটি কাটিয়ে লেছে, পায়ের রক কাটিয়ে লাই। কুফরি আইন। আজ পর্যন্ত একটা মন্ত্রী এই বিলটা উত্থাপন করলো না। এই মুসলা কুফরি, আল্লাহ রসুলের সরাসরি নিষেধ। যুদ্ধনীতি আল্লাহ রসুল প্রিজাইড করে দিছে। আল্লাহু আকবার। অলিজার টুকরা ইলিয়াস আলীরে মেরে ফেললো, বিচার নাই। তুই নির্বাচন খেলাও। 16 বছর তুমি কিতা করছো? 16 বছর প্রিয় নেত্রীকে তুমি মুক্ত করতে পারো নাই। মুক্ত যেহেতু ছাত্ররা করছে, ছাত্ররা যেদিন বলবে সেদিন বাংলার জমিনে নির্বাচন। এর আগে নির্বাচন হবে না। আগে আমার 70 লক্ষ স্টুডেন্ট, আগে আমার 70 লক্ষ মাস্টার ডিগ্রি ইউনিভার্সিটির ছাত্রদেরকে চাকরি এবং বিয়ে শাদীর ব্যবস্থা করো, তারপর নির্বাচন। নির্বাচন গেম বহুত খেলা দেখছি, আর খেলতে আমরা রাজি না, চাইতে রাজি না। যেমনে আছে এমনে। দেশ বিপদে পড়লে ডক্টর ইউনূস, আর আমরা বিপদে পড়লে দোয়া ইউনূস। কথা বুঝছো? এখন ডক্টর ইউনূস আছে, উনি আমৃত্য ক্ষমতাটা চালাক। সংবিধানে স্টপ, এখন স্টপ। আর সংবিধানের দোয়া দিয়ে মাফিয়া করে ঢুকাইও না। তত্ত্বাবধায়কে মাফিয়া 2 জন আছে। মাফিয়া কয়জন? আল্লাহ দ্রুত তাদেরকে তুমি প্রত্যাহার করে নাও আল্লাহ। এই ইমান ভঙ্গের কারণ এই যে বললাম, এই শিরক, নিফাক, আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা, কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ করা। 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। ওই মুন্সিরাট মিছিল দাস দে ওমকে সৈনিক একাও কিতা করো। তুই কার সৈনিক? কথা কর, তুই কার সৈনিক? আতুড়ে দে আল্লাহরে, সিটারি বাদ দে। তুই কার সৈনিক? কিতা কার? আল্লাহর সাক্ষী রে কই সত্যি?
অমুকের সৈনিক বেড়া। সাহাবায়ে কেরাম খন্দকের যুদ্ধে ক্যান্টনমেন্টে ফরিকে ঘুরতেছে, ফাঁতর কোবাইতে আছে, না খাই ফেড়ে ফাঁতর বাঁধি, গামছা বাঁধি, আর এনে ফাঁতর কোবায় নাহনুল্লাযিনা বায়ু মুহাম্মাদান আলাল জিহাদে আবাদান আবাদা। সহিহ বুখারীর হাদিস। আমরা সেই পার্টির লোক, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত গ্রহণ করছি, আজীবন জিহাদের ময়দানে থাকব। খন্দকের খননি করতেছে আর সাহাবীরা মিছিল দিতে আছে, আমরা রাসূলের সৈনিক, আমরা অমুক রাসূলের আদর্শের সৈনিক। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যত ওয়াজে করি ও গুরি হিদি ভোট হে দুই দল, ঠিক না? কি দরকার হসাইতাম হসাইতাম না, হসাইতাম না, ভোট হসেনি রে বেটা। ভোটের আজীবন হোড়াইলেও তো হোড়ে না ভোট, যদি ভোট আল্লাহ এবং রাসূলের পক্ষে থাকে। আয় এত বছর ৪৭ বছর তখন ভোট দিতে পারি, ভোট হইতো না। এই পবিত্র হাতে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষের লোকদেরকে ভোট দিবা, সোজা কথা। না হেতে যত চুরি করবো, যত অন্যায় করবো, তোর অ্যাকাউন্টে হাত দেবো, কথা ঠিক কিনা? তাহলে তোমরা কার সৈনিক? আরো জোরে, কার সৈনিক? যদি বিপদ আপদ মুসিবত আসে, ইমানের পথ থেকে আমরা পিছপা হব না। ঝড় যদি ওঠে মাঝ দরিয়ায়, ভয় করি না তাতে, নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয় রক্ত মশাল জেলে। আল্লাহু আকবার। ওই দূরে ডাকে খাবাব মরণ জয়ে, লহুতে ভিজায় বালুকা, বিলায় দিয়ে গেল খোদার দিনের তরে, হানজালা তার কলিজা। তেমনি কি কেউ নেই খোদার দিনের তরে, তেমনি কি কেউ নেই খোদার দিনের তরে, জীবন মরণ বিলাতে, নবী মোর আসেন তরিতে, কান্ডারি হয় রক্ত মশাল জেলে। প্রিয় ভাইরা, আপনারা মনে করতেছেন আপনাদেরকে ক্রিটিসাইজ করতেছি। পূর্ণ ইসলামে আপনি পূর্ণ ইমান না আনলে তো ইমান হারা হয়ে যাবে। আমল যতটুকু করতে পারেন, আমি যে বললাম নামাজ রোজা হজ যাকাত কিচ্ছু নাই, শুধু ইমানের কারণে জান্নাতি, কথা ঠিক কিনা? মেইন হচ্ছে আপনি কোম্পানির সিলেবাস মানি নেন, আল্লাহ যে তিনি আমাদের কর্তৃপক্ষ, আল্লাহ তার সিলেবাস মানি নেন, মহাগ্রন্থ আল কোরআন পরিপূর্ণ জীবন লাইফ, এটা না মানলে তো আমরা ইমান বরবাদ হয়ে যাব। আপনি এই আলোকের রাজনীতি করেন, এই আলোকে এমপি হন, মন্ত্রী হন, ইউনিয়ন চেয়ারম্যান হন, কোনো অসুবিধা নেই, এটা খেদমত, আল্লাহ আপনাকে সওয়াব দিবে, কথা ঠিক কিনা? তো এর ইসলামের কোনো বিধানকে উপহাস করা নয়, মুসলিমদের বিরুদ্ধে কাফেরদেরকে সাহায্য করা। 10, কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। অনেক পাগলা বাবা আছে নিজে থাই ল্যাংডা, আর আল্লাহওয়ালারা হেরে পূজা করে, ফাও সুমা দেয়, এ সুমা দেয়, ল্যাংটা বাবা আমাদের মতলবে আছে। কইলাম কিরে হেরেতে তোরা আবাদত করস? কয়ের কাছে বহুত আছে। কইলাম কিতে আছে? যা সিটা তাতে খুলিয়ে রেখছি, AK-47 এরকম সিটিং। আব্বার পার্টি আমাদের ফেনি নাই রে। নবীজি নিজে শরীয়ত, কিন্তু তিনি শরীয়তের বিধানগুলা প্রতিপালন করছেন। শরীয়তের বিধান থেকে তো তিনিও বিচ্ছিন্ন ন। তোর মামুরে কেমনে তুই বিচ্ছিন্ন করলি? ইমান ফানছার, ইমান ফানছার। ইবলিস সবচেয়ে এই সবচেয়ে মূল্যবান জিনিসটাই তোমার লই যাবে, ইমান। আগে হাতের মধ্যে দান চুরি হইতো, অনেক আধুনিক যুগে সোরারে যদি গোলার ভিত্তি উঠে দেন, দানগুন বরি ভরি লই যাও, আর আল্লাহ আগল বানাইছে তোমার দান এটি বস্তাত করে লই যাও। তো কিছুদিন আসিল সোরা মোবাইল চুরি করতো, তখন মোবাইলও করে না, IMO নম্বর আছে, এটা দিয়ে জিডি করলে জহির ভাই আইসেন ওদের ইয়া করছেন না, সারছেন কেন? হ্যাঁ, এটা একটু ইয়া করে দেন না, সামান্য 2-3 সেকেন্ড। তো কইল দে IMO নম্বর আছে, এটা দিয়ে জিডি করলে যাতে মোবাইল কেনে হাতে সোর, তখন সোরারা মোবাইলও নেন না। দেখবেন বা থুতি চাইয়ের, দেখবেন এত সুন্দর বউ, আফসারি ভাইয়ের বউ, আপনার বউ, সোরা বোর দিকেও চায় না, কবর জ্বালায় তো চুরি করতে মাইছি, সোরা বোর স্বর্ণ অলঙ্কার আর টেয়া লই যায়।
আরো বড় চোরা আছে তারা ব্যাংকগুলা লুট করে, আরো বড় চোর আছে আমেরিকা বহিরিয়াতে 62 বিলিয়ন লেগেছে গো চোরা, ঠিক কিনা? আগে 40 কোটি মানুষের 100 বছরের রিজিকেই ফলা লেগেছে গা। রাস্তাঘাট ফ্লাইওভার 100 বছর বাজেটে যত টাকা লাগে সেম পয়সা হলা আঙ্গুল লই গেছে গা, ঠিক কিনা? কোন মা বা হলারে তো জন্ম দিছে আল্লাহ কইতে পারে, ঠিক নিও? তো আরো কিছু চোর আছে সারা পৃথিবীর ডলার গুলা কন্ট্রোল করে সুপার ডলার দিয়ে। এই হলো সারা পৃথিবীর 1000 কোটি মানুষের বন্দি করে রেখেছে এই ডলার সিস্টেমে। এই জন্য ভ্লাদিমির পুতিনকে আমরা টাকা বানাবো, ব্রিক্সে মুদ্রা বানাবো। জো বাইডেনের কত হলো রো, যদি আঙ্গ ডলার ব্যবসাতে আদ দাও পুরা পৃথিবী বোমা মারে শেষ করিয়ে লাইব। তো এই সম্পদ হলো এখন কি ডলার। এই ইবলিস সোরার কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে কি ইমান। হেতে তো নামাজের দিকে চাইতো না, জিকিরের দিকে চাইতো না, কিচ্ছুর দিকে চাইতো না, তুই ঠাঁসাই হড়বে, তুই কোয়ালো দাগ লাগা করে সময় মতো আয় শিক্ষা ভরিলে যে ইমানকে পাহারা দিতে হবে। কি কে ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে, ইমান ভাঙতে 1 সেকেন্ড সময়ও লাগে না। কিভাবে ইমান আনছেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু কয় সেকেন্ড? 35 সেকেন্ড সময়, ভাঙতে 1 সেকেন্ডও লাগবে না। যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি কি শেষ নবীকে শেষ নবী হিসেবে মানেন কিনা, না, ইমান পাঞ্চার, ইমান এই যে 10টা কারণ বললাম, মুমিনের বৈশিষ্ট্য 28টা, মুনাফিকের খাসলত 18টা, 11টা আমল করলে মুনাফিকি দূর হয়। বিভিন্ন মতবাদগুলো আছে, এই ডক্ট্রিনগুলো কোনো অবস্থা মানা যাবে না। কুফরি বাক্য আছে 56টা, বলতে তো পারলাম না রে, কত সুন্দর সুন্দর কথা আছে, আমার খুতবা থেকে পড়ে নিবি। কয়েকটা প্রশ্নের জবাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, অবিবাহিত ছেলেদেরকে বিয়ের ব্যাপারে সুন্নাহসম্মত যদি কিছু বলতেন। সুন্নাহসম্মত তোরা বিয়ে করিয়ে নেবি, মা বাপের রাজি করাবি, কাজ করবি, আগে উৎপাদন কর, কিছু উৎপাদন কর, দেশে খাদ্য উৎপাদন কর, চাকরি বাকরি আল্লাহ যাতে দেয় এতটুকু পর্যন্ত অপেক্ষা করবি, বুঝলি? দৌড় দিয়ে বিয়ে করিচ্ছে। তারপর 2 নম্বর প্রশ্ন, কয়েক মিনিটে বাংলাদেশ দখল করবে ভারত, হুঁশিয়ারি দিলেন ভারতের শুভেন্দুর। আরে কয়েক মিনিটে, তো কয়েক মিনিটে দখল করলে আমরা এনডিএ হয়ে যাবো, এটা আরো ভালো না। ইন্ডিয়া তো আমাদের, ঠিক কিনা? আমরা তো 500 বছর চালাইছি, আদম শফিউল্লাহ অনেক বছর চালাইছে, চালাই এটা মূর্তির দখলে দিয়ে দিছি। তোরা মূর্তি টুর্তি পূজা কর, কয়েকদিন কাবা শরীফও দখল বুঝে দিছে আল্লাহ এই মূর্তির দখলে। আচ্ছা পূজা কর, এলা এরা সনাতন ধর্ম কয়, মানে কাবাতে আসিল এরা। আসলে তো এখন মুসলমান নামদারি জিডি আসিল আবু তালিব ভাই সহ আব্দুল মোতালিব ভাই, ওই ফাঁড়ারা মূর্তি ঢুকেছে। এই মুসলমানের ভিতর কিছু নামদারি গোস্ত খাই না মুসলমান আছে, এগুলো মোড়ে মোড়ে মূর্তি পূজা করে, ঠিক কিনা? আব্বার মূর্তিরও লেকের মধ্যে রাখছে, গোসল করতে চাইলে আব্বারও চায়, টিয়ার মধ্যে আব্বা, ঠিক কিনা? এই মূর্তি এইভাবে হান্দাইছে। তো বাংলাদেশ দখল করলে তো আরো বালা। আমি ক্লাস 9-এ থাকতে কুস্তি খেলছি, বুঝতি? আমার কুস্তি খেলাটা খুব প্রিয় খেলা আসলে, হাইডুডু খেলছি। আমারও ধরছে দুগা, কি না ছুটতে হারে ডো 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 করিয়ে এমন ভাবে ধরছে আমি আটকিয়ে গেছি। আমি আল্লাহ যাইতাম, হঠাৎ বুদ্ধি করলাম, এবার হেতারা আরো যেদিকে টানে আই হেতাগর দিকে উল্টা, আমি মুই যাইতাম সাই হেতার আর হিম উল্টানে উল্টা, এবার হেতাগর দিকে যাই দুটা রামজা করে কান্দ করি লই, এবার আমি হুর হার করে দিছি। এতারা যেন আঙ্গর দখল করতে লাগে, কথা বুঝতি? আমরা দখলে যাই হুরে এন্ডি আঙ্গ দখলে চলে যাইব। তারা আঙ্গরে কি ডরান ডরায় তোরা জানোস না তো? এই সীমান্তে আঙ্গর কিনলে মারে, কই দিবি নি? এই আঙ্গ মুসলমান দেখলে তারা ডরায়, বুঝতি? তারের মতো সোজা করে লেছে চায়নারা। 18টা রাষ্ট্রের লগে তাকে সীমানা এনে তারের মতো সোজা এনে যাইলে মারে, তাকে 80 মাইল লই গেছে আর শুধু আঙ্গল লগে, ঠিক কিনা? কিছু দুর্বল আছে এতে আই বরে দুনা দেয়, দেখবি তোকে ভাই 90 আছে, বুঝতি? এতে সাধারণ বইল এ বিলাইলানি থায়, এ বাইতে বরে অমুক মারানি তমুক মারানি বাঁধেছি, এই সেই আইয়ে বরে হিডা, কথা ঠিক কিনা? আসলে তার ঘরে পৃথিবীর কেউ দেখতে পারে না, একার কেউ দেখতে পারে না। একটা প্রতিবেশী রাষ্ট্রের লগে তাদের এই নাই, বেশি না, শুধু 2টা বছর ডক্টর ইউনূস যেতক না, তোরা একটু সহযোগিতা কর। একদল তো নির্বাচনের পাগল হয়ে গেছে, কিছু কিছু আমলারা ওই তাদের হস্তকামাই মানুষগুলো সহযোগিতা করতেছে। সব মানুষ যদি একযোগে ডক্টর ইউনূসের সহযোগিতা করে, তাগ এমন ডায়রিয়া ব্যারাম শুরু হইবে ইন্ডিয়ার, ডায়রিয়ার আর কোনো অ্যান্টিবায়োটিক পাওয়া যাইত না। তারা 7 সিস্টারের 7টা রাষ্ট্রের প্রদেশের ডরে তাদের ঘুম নাই,
এই শুধু এক ইউনিট যদি থায় পাকিস্তানের লগে বিমান চলাচল শুরু করক না, হবে দিছে আলু, তারা কয় বোমা দিছে, তো বিমান 12টা লাগাইবো, এই বিমানটা লাগাই দেন পাগো মাগো মাগো দুটি খুলি যাইব তো ভাই। তোরা জানোস না তাদের কলব দেখ কি সাইউ জামু জামু ওয়াই ওয়াল্লু না দুবুর। তোরা তো ডরাস। ইন্ডিয়াতে একজনও দালাল পাওয়া যায় না, বাংলাদেশে ইন্ডিয়ার দালাল আছে। বিপদটা শুধু এই জায়গায়, মুসলমানের ভিতরে মুনাফেক, এটা দুর্ভাগ্য। এই ধর্মটার লোকের ভিতরে মুনাফেক পাওয়া যায়। স্বয়ং কবো রেজাল করে মেরে মানা করছি, আবুল হোসেনের মালা করছি, এসে হুজুর ধাবাত দিও না। আগ কমু আর চা দোয়ানো ফজ্জা নাডার বাচ্চু নাডা বই বই কইব আগে কত সুন্দর ওয়াজ শুনছি, বাচ্চু ভাই আমনে কর ফজ্জা বেড়িটা নিয়ে না কইব আগে কত জিকির করেছি, মিলাদ ধৈর্য শেয়ার করছি, মুনাজাত দিছে, চোখের পানি মানুষের বুক বাসাছে। কোন ধরনের ডিজিটাল হুজুর আইছে এত মানুষের মতো লাগেনি। কবেলে নবীর বিবি বেলে নোয়াজ হয় না, রোজা থা নহজ করে না, জাকাত দেন কেন বাচ্চু ভাই ইডি বুঝি ওয়াজ। আবার বাচ্চু নাডা বেড়িটা টানি শুকা হালাই না, আরো কত শুনবি। কিতাবের নাম, কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চু নাডা আমাদের কমুয়া নাই রে, নাই রে। ও ফজ্জা ভাই ও বাচ্চু ভাই আবার হনে না হলেন। আমার এতেকালের প্রায় 3 বছর পর মেয়েরাজ হয়েছে, মেয়েরাজের নামাজ ফরজ হয়েছে, তাইলে আম্মা নামাজ পড়ব কেমনে? দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে, আম্মার এতেকালের 5 বছর পর। কয় বছর? আরো জোরে। তাইলে আম্মা যাকাত এবং রোজা থাকবো কেমনে? 4 নম্বর হইল হজ। অষ্টমী যেতে হজ ফরজ হয়েছে আম্মার এতেকালের 11 বছর পর, তাইলে আম্মা হজ করব কেমনে? বারে বারে দেখি আসি আম্মার খবর জান্নাতুল মুআল্লা হেরেমের ভিতরে খানায় কাওয়া, বাড়িঘর সব এখানে। ওনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফ খানা কামার লগে জমজমের কুফের ইয়েনো বাড়ি, উনি হজ করে না। তাইলে সোনা মিয়া বের মতো করি কো, তাইলে সোনা মিয়া জোরে কো, তাইলে সোনা মিয়া গুরুত্ব বেশি কি এর রে? ইমানের কি এর রে? আরো জোরে। ওই তোর হে 4টা পিলার না থাকলেও যদি একটা কলাম ঠিক থাকে ইমানের পিলার, তাইলে তোর 6 তলা মহিফালের বিল্ডিং দাঁড়াইয়া থাকবো। আরো হাদিস শুন, রেডি সত্যি। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি রে, নবীজি কয়, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আতান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ وقال يا رسول الله صلى الله عليه وسلم أسلم وقاتل ورجل أتى النبي صلى الله عليه وسلم مقنع بالحديد। অর্থাৎ মুন্সিরাট মারামারি লাগছে, পশ্চিম বাজারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্টি, পূর্ব বাজার তাগুতের শক্তি। এক লোক হেলমেট পরিয়ে আইছে, হে লোহার হেলমেট, লোহার জামা টামা পরি গো নবী, আমি আইছি আপনার করে কোবাই বাল্লাই। এখন আমার কলব পরিবর্তন হয়ে গেছে, আমি মুসলমান হইম, অনুষ্ঠান করবার তো সময় নাই, প্রচন্ড লড়াই চলতেছে, হাহাকার চলছে, কবাকবি লাগিয়ে গেছে। এখন আমি কি এখন জিহাদ করতাম নাকি আগে ইমান আনতাম? উকাতিলু আসলিমু, নবীজি কয় আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ইমান আনো তারপর তুমি জিহাদ করো। আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা আগে ইমান আনলো তারপর জিহাদ করলো, এরপর অনেকগুলো কাফেরকে শহীদ করে জাহান্নামে পাঠিয়ে দিল, এরপর নিজেও শহীদ হয়ে গেল। তারপর লাশ নিয়ে যাওয়া হচ্ছে কবরের দিকে। নবীজি বলল, সাহাবীরা রে তাকাইয়া দেখো, উনজুরু ইলাইহি রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান, আমার এই লোকটা আমল করছে কম অথচ পুরস্কার পাইয়া গেছে বেশি। এক ওয়াক্ত নামাজও পড়তে পারে না, কিচ্ছু করতে পারে না, শুধু ইমানের কারণে জান্নাত। কিসের কারণে? সহিহ আল বুখারীর 2808 নম্বর হাদিস। 2800 আসেন হুজুর, আস্তে ওয়াজের দিকে হাঁদাইয়ের জীবনে কি ওয়াজ শুনছেন আফসারি সাহেব, তো আজকে শুনবেন ওয়াজ।
আগে তো মালে গাইড দিছি, আজকে কোনো গাইড টাইট নেই। 100% না, 22 ক্যারেট স্বর্ণ সিঙ্গাপুর কোম্পানি লিমিটেড থেকে। রেডি? কারা কারা চলে যাবেন? হাত উঠান। চলে যাবে, যাবেনের প্লুরাল নম্বর যাবেন। যাবেন তো? ওয়াজ শেষে যাবেন। এবার আসেন, নবীজি বলেন হায় হায়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। আমার উম্মতের মাঝে কমুয়াতে ফুলগাছিতে এমন একটা সময় আসবে যখন মানুষ মসজিদ ভর্তি মুসল্লি হবে, নামাজ পড়বে, কিন্তু তাদের ইমাম সভাপতি মুসল্লি একজনও মুমিন পাওয়া যাবে না, সব ইমান হারা। মুস্তাদরেকে হাকিমের হাদিস, এটা শুনলে গা কাঁপ ধরে আমাদের, একজনও মুমিন পাওয়া যাবে না। পরের হাদিসে নবীজি বলছেন, তিরমিজি শরীফের হাদিস, পরেরটা 2197 নম্বর হাদিস, তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম। কমুয়াতে ফুলগাজীতে এমন একটা সময় আসবে কিয়ামতের আগে, মানুষ ফিতনায় জর্জরিত হইয়া যাবে, অন্ধকার রাতের মতো ফিতনা, অন্ধকার রাত, অন্ধকার। আল্লাহু আকবার। ইউসবিহুর রাজুলু ফিয়া মুমিনান, ওই সময় মুমিনরা সকাল করবে, মুমিন হইয়া ব্যক্তি, ওয়ুমসি কাফেরান, সন্ধ্যাবেলা মুন্সিরহাট বাজার থেকে আসতে আসতে ইমান হারা, ওয়ুমসি মুমিনান, আর সন্ধ্যাবেলা মুমিন, ওয়ুসবিহু কাফেরান, ঘুম থেকে উঠবে অথচ তার ইমান নাই। কথাটা কি বুঝছেন? নবী কি সত্য বলেন না মিথ্যা বলেন? নবীজি তো একবারে নবুয়ত পাইবার আগে আবু জাহেল নিজের ইউনিয়ন পরিষদ তো নবীর সার্টিফিকেট দিয়ে দিছে, আমি তাকে আলামিন হিসাবে জানি, তিনি রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করেন নাই। আব্দুল্লাহ ফুত মোহাম্মদ আমার ভাতিজা, আমি তার সর্বাঙ্গীন উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। চেয়ারম্যান কে? আবু জাহেল সিল মারি দিছে, আলামিন কইছে আলামিন নবীর, কিন্তু জনে দাওয়াত দিছে, রাজনৈতিক দাওয়াত। আর ভালো না, তুমি তো রহমতের ওই সুধা পেয়ে এলে ভবে, এলে ভবে, তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে, হেদায়াত পেল সবে, শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার, আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, সে সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম, তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন, সরদারে আল কাউনাইন, কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। আল্লাহু আকবার। শত্রু মিত্র সকলে তারা আলামিন ডাকতো। আমি আফসারিদের সকলে এরকম বিশ্বাস করে না, করার কথাও না, কারণ আমার তো সে আমল নাই। কিন্তু সেই নবী বলছেন, কয়ভাবে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠবে মুমিন হই, সন্ধ্যাবেলা কাফের। সন্ধ্যাতে মুমিন হইব, কিছু মানুষ সকালে ঘুম থেকে উঠে ইমান নাই, ইমান জয় বাংলা, নাউজুবিল্লাহ। এটা 1 মিনিট সময় লস করি, এরপরে বুঝাই দিই। তসবি আসেনি কারো পকেটে? দেন আর আলাইছিয়ে দিন দেন তসবি। আমার যারা কমুয়া ইসুফের বাপ, নাম মিলে গেলে কর্তৃপক্ষ দায়ী নয়, সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ঠিক কিনা? কারণ সবুজের নাম মিলিয়ে আছি বিপদ, শারমিনের নাম মিলিয়ে গেছি বিপদ। হ্যাঁ, শারমিনরা আমার মেসেজ দেয়, হুজুর আমি ধন্য। আয় হায়, কি বিপদের ভিতরে আসি রে আল্লাহ। আমি তো এগুলো বলতেছি জসিমা, নাইজা, ফিঙ্কি, ফিনটা, এটি জাস্ট একটা নাম মিলে দিয়ে আর কি মনে করি X এর মান 3, Y এর মান 2, কি এর বেটা X এর মান 3 আর 2, কারণ এটা মনে না করলে তো অবসলিউটলি অঙ্কটা লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড শোড অর প্রুভড হয় না। এই কারণে আফসারি এই বীজগণিতের সূত্রটা অ্যাপ্লাই করে। সবুজ, তুমি সাবধান থেকো শারমিন থেকে। তো আঙ্গা ইসুফের বাপ ওই ফজর হরি, জিকির আজকার করি, ফ্যামিলি মিটিং করি, একামতের দিনের কাজ করি, আবুল হোসেন বাল্যকে সংগঠনের মিটিং টিটিং করি, আত তসবি, এই আত তসবি হরি
মুন্সিরাট কলারা অত গেছে গা বুড়িকে দোয়ান কদ্দুর আছে কলারা বালতির মধ্যে এনে কিতা মারি বাহামাত সুবাই এনে কলার দিকে মারে আর এনে তো চসবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইন্নিল্লাহ 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 সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বার কইতে না মুখে কেবল এগুলা লুজ হয়ে গেছে তো 3 লক্ষ কেবল আছে তো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সুবহানাল্লাহ 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 ইন্নিল্লাহ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত কইতে না এগুলা কেবল এগুলা কাজ করে না কুল্লু নাফসিল ডাকাতুলাইল মউত কুল্লু নাফসিল ডাকাতুলাইল মউত যারা আতে কি মারতে আছে কি মারে হ্যাঁ বিষ মারতেছে তারে কয়েকশো বার ফাঁসি দেওয়া দরকার সে মানবতার দুশ্মন তাম পৃথিবীতে খাদ্যদ্রব্যে যারা ভেজাল মিশায় তাদের মৃত্যুদণ্ড শুধুমাত্র বাংলাদেশে নাই 300 জন এমপির কোনো একটা ফলা মুসলমানের ফলা দাঁড়াই বললো না মাননীয় স্পিকার বিল উত্থাপন করলাম আমি খাদ্যে ভেজাল যারা দিবে প্রমাণিত হলে তার মৃত্যুদণ্ড সকল লোক কিডনি ড্যামেজ হার্ট সমস্যা কত সমস্যা আমরা আছি চোখে দেখি না খাদ্যে ভেজাল ইটালি এই যে আমার করিম ভাই রেজাল করিম ভাই ফ্রান্সে থাকে গ্রিসে থাকে হেন মানুষের মরণ সহজে হয় না 200-250 বছর বাঁচে এ করোনায় কিশোরের কাশের ব্যারাম দি পাচ্ছে সরকার এটারে ভর্তুকি দিতে দিতে পেনশন দিতে দিতে সরকার আর কত দিতাম বুড়িগা মরে না কা হেন মত নাই মত বেশি নাই অল্প মত আর আমরা অল্প বয়সে এসকারাপ হয়ে যাই খাদ্যে ভেজাল মিশায় এরকম সিটিং হাজী ইউসুফের বাপ আমাদের কমু এবং মুন্সিরাট নাই রে টেলিভিশনে ইউটিউবেরা ভেজাল লাগাচ্ছে কইস বলে নাই ও ভাই নাই রে হাতে মসজিদ আর এসে বাজারানি মুমিন হই হানসে ব্যবসা বাণিজ্য করি ইমান শেষ ইমান আবার জসিমের বাপ হাজী জসিমের বাপ খুঁজছে আড্ডা দিনে লই এসা হচ্ছে চমাত্র সে রাত 2টা বাজে হজা গেছে ডায়াবেটিস তো তাহাজ্জুদ হচ্ছে সেটিরও কিনাতি হতাছে ঘুমজার আরামের ঘুম কুদ্দুস আইছে দরজাটা ঠাস ঠাস করে ফিটার যারা 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 বুড়িকে হার্টের রোগী তো হার্ট সিদ্ধ করছে বেশ কয়েকবার 10 মিনিট বেউস আল্লাহ তোর বিচার করো কুদ্দুস তুই আর আফন বাতি যে তুই আল্লাহ এডি করছ কি তো তুই জানো সাই হার্টের রোগী তুই এভাবে দরজা থাপড় দিস তুই আহ ও তো কিনলাইছ ক যারা শুনছি মুন্সিরাট স্বর্ণ দোয়ানের লগে ওয়ালটন শোরুমের মধ্যে দিছে দোয়ানিয়ার আপনি বেলে 52 লাখ টাকা কথা কইয়া লেছেন বানা লইছেন টিয়া কয়েক লাখ লইছেন লইছি তো মায়ানের বাতি জান না আর কইলেন না এক সময় নেই রইল তেমনি এতটা কথার দরকার নেই ধরেন টিয়া 5 লাখ বাড়াই দিলাম 57 লাখ খাইবেন ওই দোয়ানা আরো দিবেন করে কথা দিয়ে লেছি কনা এডি করলে কাম হইতো না এবার বুড়িয়া বুড়ি দোনো গায়ে রাত 2:30 বাজে এই 5 লাখ টাকার বান্ডেলিটা হোঙ্গে গেরান লয় বুড়িয়ে কথা দিয়ে ল বাতিজা যেহেতু কিরিবা হচ্ছে কিন্তু তাহাজ্জুদ ধরে সকালে ইমান শেষ এরকম সিটিং আমার জাডা বর্তমানে মাথা নেই রে না আমার মাহফিল নাই রে আছে বানাহিরি যায় জমি বেচতে কই আসেনি আছে বুড়িয়ার নাতি নগা কত জায়গাত বিয়া দেয় কত জায়গাত কথা দিয়ে লাই হ্যাঁ মামুরা দেয় ফিঙ্কির বিয়া একজন কথা মা কয় না হিন্দি বিয়া দিলে না হইব ছোট মামু কয় দুলাভাই কথা নাই যদি আনলে ফিঙ্কুরে হিন্দি বিয়া না দেন আই নাই তার দাদা কয় আই কি ইত্যাম ফিঙ্কির দাদা কয় আই কি ইত্যাম বাউরে মাইয়গা 13-14 জায়গা বিয়া না দিলে একজন একদিকে আই কইতে ইত্যাম আসলে সব বুড়িগার ইঙ্গিত সব কি বুড়িগার ইঙ্গিত রাজাউল গ্রিস তো আইছে গ্রিস না ফ্রান্স হ্যাঁ স্পেনে তো আইছে 80 বারি স্বর্ণ দিব আঙ্গো ফিঙ্কুরে রাজাউলের কাছে বিয়ে দিত না কার কাছে দিব এরকম সিটিং বুড়িগা বর্তমান আমার মাহফিলে হাত দিকে মাথা নিলেন না নাই রে এই কথাটা নবী 1500 বছর আগে কইছে রে দুনিয়ার মানুষ ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান মানুষ সন্ধ্যাবেলা মুমিন হইয়া ঘুমাইবে সকালে ঘুম থেকে উঠবে তার ঈমান নাই পৃথিবীর কোনো মানুষ জানে না বেশি দাম কিসের আরো জোরে আর 2 মিনিট কই আসল ওয়াজের দিকে আস্তে আস্তে হান্দামো ইনশাআল্লাহ আবু তালেব ফলানা
নবীরে এত ভালোবাসছে, কত মহব্বত করছে। তাম পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সব যদি নবীরে ভালোবাসে, সব সম্পদ যদি ইসলামের দেয়, তাদের এই দান ভালোবাসা যদি এক পাল্লা রাখে, এক আবু তালেবের ভালোবাসা আর ইসলামের অবদান আমার দৃষ্টিতে তার পাল্লা বেশি ভারী হবে। এই আবু তালেব থাকা পর্যন্ত নবীর গায়ে কেউ একটা ফুলের টোয়া দিতে পারে না। আবু তালেব মরছে আর নবীজিরে মারে, মুন্সিরাট দেখলো ঘুষায়, অথচ রহমতুল্লিল আলমিনের পায়ের নিচে স্বর্ণের খনি, তার হাতে জান্নাতের টিকিট, তারা বেয়াকে মারে। আয় হায় হায়, এই আবু তালেব এই ফোলাটা নবীর এত সহযোগিতা করছে, বলার কিভাবে বলবো, কয়েক মিনিট সময় লাগবে। এই মদিনা তৈবা থেকে এই কমুয়া ফুলগাজী জায়গাটা 6000 কিলো দূর। কয় হাজার? এই 1500 বছরে এই জায়গা পর্যন্ত ইসলাম আইতে মধ্যে কয়েক হাজার কোটি মানুষ শহীদ হয়ে গেছে। কত হাজার কোটি বিলিয়ন ডলার দান করার পরে দূর পর্যন্ত ইসলামের আলো জ্বলছে। যে রেজাউল করিম ভাই ঈদগাল্লে 40 লাখ টাকা দিছে, এইভাবে কত রেজাউল ফতে 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 দিয়ে ইসলামের বাতি দূর পর্যন্ত আসে। এক আবু তালিব বা ফোলা ইসলামের এইভাবে সাপোর্ট করছে। দুর্ভাগ্য ফোলাটার হেতে ইমান আনে না। এবার শুনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, লাম্মা হাদারাতিল ওয়াফাতু আবা তালিবিন ফাজাআহুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াজাদা ইনদাহু আবা জাহলিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে আল মুগীরা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ক্বালা আবু জাহলিন, ইয়া আবা তালিব আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব। ফাকালা আবু তালিবিন, ইয়া মুহাম্মদ লাউলা তুআইয়ারানি কুরাইশুন লা আকাতু বিহা আইনাকা। রাওয়াহু মুসলিম। আবু তালেবের মৃত্যু যন্ত্রণা সাকরাতুল মউত যখন শুরু হইল, নবীজি শেষবারের মতো চেষ্টা করতে যাইয়া তার বাসায় গেলেন। সাথে চাচা দম টানাটানি করে, সেখানে পাইলেন ফাওয়াজাদা ইনদাহু আবা জাহলিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে আল মুগীরা। আবু জাহল মুগীরারে পাইছে জাতীয় নেতার দুই নেতা। নবীজি কয়, চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও চাচা, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, জান্নাতে সিল ছপ্পর আমার হাতে, আমি সিল মারি দিব সাক্ষী, আমি নিজেই হয়ে যাবো, আপনি জান্নাতে যাওয়ার ব্যবস্থা আমি করবো। আবু জাহল চোখ টিপ দিছে, কয় আবু তালেব আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, তুমি বুঝি আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করতে চাও, মরিবার আগে বুঝি দল পাল্টাইতে চাও। আবু তালিবার হুঁশ আছে, হাতে কয়, ও মুহাম্মদ, ও আমার ভাতিজা, লাউলা তুআইয়ারানি কুরাইশুন লা আকতারতু বিহা আইনাকা। ও ভাতিজা, মক্কাবাসীরা, পৃথিবীর মানুষ যদি আমাকে এটা বদনামি না করতো, এই কথা যে মরবার আগে আমি ধর্ম পাল্টাইছি, এই বদনাম না গাইলে, ক্রিটিসাইজ না করলে, আমি আবু তালেব কলমা পড়ে তোমার চক্ষু শীতল করতাম। এই কথা বলছে চাকা ফাঞ্চা আজরাইল আলাইহিস সালাম রূহ নিয়ে গেছে। এই অন্যায়ের কারণে আহওয়ানু আহলিন নারে আযাবান আবা তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু। এটাও মুসলিম শরীফের হাদিস, আগেরটাও মুসলিম শরীফের হাদিস। আবু তালেবের আল্লাহ সবচেয়ে কম শাস্তি দিতেছে জাহান্নামে, শুধু আগুনের এক জোড়া স্যান্ডেল পরে রেখেছে, আর কিচ্ছু করে না আল্লাহ, হেতের আর মারে না। এই আগুন নিচে দিয়ে উঠি, হেতের মাথার মগজ টকবক 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 করে উতরায়। মেইন হচ্ছে কি? ঈমান। মেইন হচ্ছে আর 1 মিনিট কথা বলি, আমি মূল থিমে চলে যাচ্ছি ইনশাল্লাহ। এই আবু তালেব ফলাইগা কত বড় আল্লাহ আল্লাহ শোনেন। আবুল আলী আল কালি কিতাবুল আমালিতে 2য় খণ্ড 284 নম্বর পৃষ্ঠা হাদিস আছে। আম্মাজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে যখন বিয়ে করায়, তখন আবু তালেব হুজুরে খুতবা পড়ে। আঙ্গো কমুয়ার দইনা মসজিদের খতিব আবু তালেব। কে? কত নষ্ট এই ফোলা। নবীজির বিয়ের খুতবা হেতে পড়ার, অভিভাবক তো হেতে, বুঝেন না? আবু তালেব বামপাত্ত, হেতে এভাবে খুতবা পড়ায়, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন ইসমাইল ওয়া জারা মিন জাআলানা মিন ইব্রাহিম ওয়া জারা মিন ইসমাইল ওয়া জাআলানা বাইতান মাহজুজান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা'a বিহি বারাকাতান ওয়া ফাদলান ওয়া আদলা। 1 লাইনের খুতবা রে ভাই,
তাম পৃথিবীর সব হুজুর মিলিও এত সুন্দর আরবি বানাইতে ইত্য না। আবু তালেব যাতে আরবি বলা তো মক্কার ফলা হাতে খুতবা দিতে আছে সমস্ত প্রশংসা আল্লাহর। কার? আলিফলামে ইস্তেগরাকি যদি ধরি 23 রকমের আলিফলাম। হে আল্লাহ যে আল্লাহ করে ইব্রাহিমের তুন জন্ম দিছে, আর হে আল্লাহ যে আল্লাহ করে ইসমাইলি শাখায় আনছে, হে আল্লাহ যে আল্লাহ আঙ্গুল্লাহ বাইতুল্লাহ শরীফ বানাইছে। কারণ আফসারি বলো, কাফসারি বলো, রেজাউল করিম বলো, সব ফেনী বলো, আমেরিকা বলো, সব মানুষ আমাদের এই বাইতুল্লাহতে আসতে বাধ্য থাকিবে। যতই বাম ফাল্ল তোমরা ফেনী যাওয়ান লাগবো, ফেনী মানুষের লোকে বাম ফাল্লে হাঁটতেন মারিব। হাতে এই কথা কয় সেই আল্লাহর প্রশংসা যে আল্লাহ আঙ্গুল্লাহ কাওয়া বানাইছে, কাওয়া হজের ঘর। 228 লোক এখানে আসতে বাধ্য থাকিবে। 5 নম্বর অপশনে এতে কয় আমার ভাতিজা মোহাম্মদ তাম পৃথিবীর সব যুবক, নোবেল প্রাইজ, বিসিএস ক্যাডার, উপজেলা প্রশাসন, ডিসি সব এরকম ফলারে এক পাল্লা রাখি, আর ভাতিজা মোহাম্মদের এক পাল্লা রাখি। আর ভাতিজা সেরা, জ্ঞানে গুণে রূপ সৌন্দর্যে সব দিক দিয়ে আর ভাতিজা সেরা। দেখছেন এই হাদিসে বোঝা যায় এতে বহুত আল্লাহ ওলানো, এতে আল্লাহ ওলানো। কত বড় কাট্টা সিটিং এই হলা আবু তালিব জানে। এই ফোলা তার বাপ আব্দুল মোত্তালেবের নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি পূজা চলতো। নাউজুবিল্লাহ কর। তাইলে নবীর রেসালাতের যারা না মানবো, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ দিও কাম হবনি। আঙ্গ সমাজে কিছু ধর্মনির হ্যাক্কর লোক আছে, এটা বুঝাই পারলে আরো কত বুঝাই তোরে। অজু ভঙ্গের কারণ কয়টি? ফিকাপ লইয়া, জোরে ক ফিকাপ লইয়া, জোরে লইয়া। নামাজ ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ 7টি নেই। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। অজু ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। ঈমান ভঙ্গের কারণ কয়টি? ঈমান ভঙ্গের কারণ জানলেন না, জানলেন না গো। কোন কারণে আপনার ঈমান ভাঙে? এই 60-70 বছর আজ ওয়াজ শিখলেন না, জানলেন না। মেইন হচ্ছে আপনার ঈমান। ঈমান ভাঙারও কারণ আছে 10টি। কয়টি? 10টি। এই 10টি কি কি আজও জানলেন না। মেইন হচ্ছে আপনার ঈমান। ইবলিস সূরা আল্লাহর সামনে টেবিল থাপড়াই কয় ইন্নিলা উগাওয়ান্নাহুম আজমাইন। আল্লাহ অবশ্যই 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 এবং অবশ্যই আমি ফুলগাজীর মানুষের পথভ্রষ্ট করে ছাড়বো, তাদেরকে আমি জান্নাতে যাইতে দিতাম না। তার আব্বা আম্মারা যেভাবে উলঙ্গ করি, দিগম্বর করি আমি জান্নাত থেকে ফালাসি, তা করে আমি যাইতাম দিতাম না। কে কয়? কয়বার অবশ্য কয়? 4 বার অবশ্য কয়। কবার? এমনি হবে মুসাব্বাবিল ফেল তাকিদ, লা উগাওয়ান্না, লাম তাকিদ বা নুন তাকিদ, এই 3টা। আবার লফজান তাকিদ আছে আজমাইন, হেতে এইভাবে কয়। আপনার ঈমান লই যাইব কই? এই 2 মিনিটের ওয়াজ শুনি এরপরে উড়িয়েন বইয়েন। কি ওয়াজ? যেই দিন আপনি কমুয়া থেকে চলে যাবেন, সাকরাতুল মউত শুরু হইব। রুটা 6টা স্টেশনে ব্রেক দিব। কমুয়া, মুন্সিরহাট, ফসুরাম রোড, ওই এমনি এমনি যা আছে সাকল নাইয়া রোড, এই 4th স্টেপে এখানে আসবে। 10 বছর আপনি প্যারালাইসিসের রোগী বা হুন্ডা অ্যাক্সিডেন্ট করছেন, মাথার মগজ বার হয়ে গেছে, লল্লরার রু আছে আর 1 সেকেন্ড। কয় সেকেন্ড? এই সময়ও এইটার ভিতরে রোজ 4th স্টেপে আসবে। কাল্লা ইজা বালাগাতিল হুলকুম ওয়া হিনা ইজিন তানজুরুন। হুলকুমের রুটা আসলে আপনি দেখে থাকবেন, এই ফেনীতে থাকি জান্নাত দেখবেন, আপনি এই লিন দেখবেন, জাহান্নাম দেখবেন, সবকিছু আপনি দেখবেন। ফাবাসারুকা লিয়াউম হাদিদ, আপনার চক্ষু রাডারের মতো হয়ে যাবে। রেজাল্ট শীট প্রস্তুত করতেছে আপনার। হায়াত কয় সেকেন্ড বাকি? কয় সেকেন্ড? এই সময় ইবলিস আপনার ঈমান হরণ করবে। সে আপনার যদি বহুত গুনাহ করাইছে, থাইল্যান্ড লই যে জিনা করাইছে, স্পেন জিনা করাইছে, আবার আপনি তওবা পড়ি দান সাদকা করি ভালো হয়ে গেছে, ইবলিস দেখতেছে, রেজাল্ট লিখতেছে অনলাইনে। এই সময় তারে আমি শেষ করতে হইব আফসারি রে। সে ওয়াজ করছে মানুষের, আফসারি তোরে আই কেমনে তোর ইমান জয় বাংলা করি, ভয় তুই খালি আগে। এই সময় সে সুরুত ধরি আসবে, মাছ সুরুত ধরি, প্রিয় ব্যক্তির সুরুত ধরি। আমরা তো সাকরাতুল মউত চলে, এই সময় মাছ সুরুতে আইব।
আমরা তো দম টানাটানি করেন মা আইব কি তার আব্বা তোর কষ্ট হয় কে মা গো মা মরি যেতেছি তো গো মা হুন্ডা অ্যাক্সিডেন্ট আর মাথার মগজ দেখছি না আত মা গো আই তো মরি যাই মা আব্বা লাই লিল্লাল্লাহ পড়িস না বুয়া লাই লিল্লাল্লাহ কি এর ইসলাম কোমা এটা কিতা কর কো আব্বা হুদা ইসলাম আসলে তেন কে কামাসালি শাইতান ইজ ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন শয়তানের উদাহরণ হচ্ছে তেমন যেমন সে মানুষকে বলে কুফরি করো যখন মানুষ কুফরি করে সে তখন বলে আমি আল্লাহকে ভয় করি সে যাইতে যাইতে যখন আপনি কবেন ঠিক আছে আল্লাহরে মানি না লাইলিল্লাহ বুয়া ইবলিস আবার যাইতে যাইতে সুরত ফালটাকে আফসারি বাহিনী রে দিছি তোরে শেষ করি তখন ষষ্ঠ স্টেপে রু আসে পঞ্চম স্টেপ বললাম না 6 নম্বর স্টেশনে রব্বির জিও তখন এই মুমূর্ষু লোকে বলে ভ্লাদিমির পুতিন জো বাইডেন বলবে রব্বির জিউন লাআল্লি আমালু সালেহা আল্লাহ এখানে আমল অর্থ আসবে ইমান অর্থে আল্লাহ আপনি আমাকে ইমানটা রুটা ফেরত দেন আমি ইমান আনবো আল্লাহ কো না বান্দা আর সুযোগ নেই ও নাযিআতে গারকা ও নাশতাতে নাশতা আজরাইল আলাইহিস সালাম নিষ্ঠুরের মতো হাত ভরি দিয়ে টানি রুটা বাইর করিয়ে লেগো 1 সেকেন্ডে আপনি ইমান হারা সাকরাতুল মউত কারে কয় তোরা তো এসব বালা আওয়াজ হনস না আমি জানি জিবরিল আমিন আজরাইল আলাইহিস সালাম যখন নবীজির আয়না ঘর লই গেছে গা আশসের বুঝি সালাম দিয়ে হান্দাইছে নবীর ঘর হান্দাই নবীরে নির্যাতন রুল হই যা নবী কান্দে দিছে আজরাইল তাইলে তুই এডি করস গেরামো কজর কিতা কত তুই আরে কিতা কইছ তুই এটা কজর কিতা করি আই রু নিয়ের না তুই বন্ধ কর তুই আরে মারিয়ে লেছ তো 100 পুরুষের শক্তি আর গা তুই আরে কিতা করছ তুই এটা ক নবীও সকল নবী রাসূল ওলি আব্দালের রুটা যেভাবে নিচ্ছি তার চেয়ে সবচেয়ে সহজভাবে আদবের সহিত আপনি রুটা নিতেছি এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হইল না হাতে বদনসিব শুনি এলে আগে মোবাইল এটা হইলো মোবাইল আসল মেইন ইম্পর্টেন্স মুহূর্তটা আল্লাহর পক্ষ থেকে মারুম হয়ে গেল তো ক তুই আসলে আর কিতা করছো তুই দেখো ক নবীও শুধু আমি শাহাদাত আঙ্গুলিটা আপনার বুকে রাখছি আজরাইল আমার মনে হচ্ছে তামাম আসমান জমিন 7 ভাগ আসমান জমিন দি তুই আর সাপ দিছ আমার কলজা ভাঙি যার আমার কমোয়া ফুলগাজীর মানুষগুলো অপারেশনের রোগী ডায়াবেটিসের রোগী আন্টি কয় হার্ট শেষ ব্রেন ড্যামেজ এই মানুষগুলো এই নির্যাতন কেমনে রে বুক গড়িয়ে ইমানটা রাখবো রে আজরাইল কোন এর চেয়ে সহজ উপায় আমার কাছে আর নাই তাহলে ওই সময় কেমনে আপনি ইমান রক্ষা করবে কথা কি বুঝছেন নি এই কথা আল্লাহ বলছি ওয়াজটা করিয়ে কিতা বুঝছেন যত ইবাদত বন্দেগী করেন ইবলিস তো আপনাদের 1 সেকেন্ড আগে সব শেষ করে দিব নিজের দম নিজে বন্ধ করে চাইয়েন প্র্যাকটিস করিয়েন রোমে 30 সেকেন্ড চোখ অটো বাইরে যাব এই মুমূর্ষু লোকগুলাতে 6 বছর 6 মাস এইভাবে যে রুল লগে দফাদফি করে আরে কষ্ট ঘের ঘেরা দে নিঃশ্বাস নিতেও পারতেছে না আনতেও পারতেছে না চোখ এইভাবে গড়ে প্র্যাকটিস চাইয়েন মানুষের রুড